জয় জগন্নাথ, হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসি, আমার গৌর গোবিন্দের কৃপা আমিও ভালো আছি। আজকে পুত্রদা একাদশীর পারণ, তো যে পালন করতে বসে গেছি। ছোট্ট মোটো ব্লগ ভিডিও ভাবি বানাবো, কিন্তু মানে এটা দেখাবো এটা দেখাবো করতে করতে প্রচন্ড লম্বা হয়ে যায়, জানি না। চলো, আশা করি আজকের ব্লগটা তোমাদের একটু ভালো লাগবে। আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক পেজ হলে ফলো করে দিও। তো আজকে ঠাকুরের ভোগ হয়ে গেছে, তোমাদের সকালে দেখালাম। মানে সকাল সকাল উঠে যেহেতু 8:30টার মধ্যে পালন ছিল, তো সকাল সকাল উঠে মা রুটি ঘুগনি দিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিয়েছে। আর এখন আমি স্নান করে তিলক দিয়ে গীতা পাঠ করে এসে বসলাম আর কি। তো চলো দেখাই তোমাদের কি কি হয়েছে আজকে পালনের ভোগে। তো যে আজকে হয়েছে ওই যে মা আলু দিয়ে মা একদম সিদ্ধ করে মেখে একদম আলু দিয়ে পরোটার মতো করেছে। আর এখানে দেখতে পাচ্ছ ঘুগনি বানানো হয়েছে। তো এই হলো আজকে সকালে পালনের ভোগের মধ্যে আছে। আর তো গরম গরম চা তো আছে, বুঝতেই পারছো বাঙালি বলেই কথা, চা না হলে হয়। চা তো সাথেই আছে। তো চলো আমি আগে পেট ভরে খেয়ে নিই, যেহেতু পালনের সময় পেট ভরে না খেলে একাদশী সম্পূর্ণ হয় না। তো যে বন্ধুরা দিনের বেলা অল্প স্বল্প করে ভিডিও করেছে, আর তারপরে তো ভিডিও করতে পারিনি। আর এখনো হচ্ছে সন্ধ্যা আরতি শেষ করে যে রাত্রে যে বুক বললাম যে ঠাকুরকে রাত্রে অন্য মুখ দেওয়া হয়, তো রাত্রেই বুকটা মানে এখন বুক নামানো হচ্ছে, ঠাকুরের মুখ ধোয়ানো চলছে। তো ওই যে দেখতে পাচ্ছ মা মুখ ধোয়াচ্ছেন ঠাকুরকে। আর দুপুরের ভোগ দেখানো হয়নি আর দেখাতে পারিও নি। তো এখন দেখতে পাচ্ছ রাত্রে শর্টকাটের মধ্যে ডাল আলু ভাজা বানিয়ে ঠাকুরকে দেওয়া হয়েছে। মানে যা ঠাকুরকে দেওয়া তাই আমরা গ্রহণ করি আর কি, প্রসাদ পাই। তো জানি না আজকের ভিডিওটা কতটুকু হয়েছে, সেটা আমারও ঠিক মনে নেই কতটুকু শ্যুট করেছে কতটুকু না। তো এখানে দেখতে পাচ্ছ যে ঠাকুরের বিছানা রাখা হয়েছে সাইডে। আর এখানে শঙ্কর টঙ্কর মানে প্রতিদিন যা যা লাগে আর কি দরকারি জিনিসগুলো এই সামনে রাখা হয়েছে। আর এদিকে তো রান্নাঘর, আর এইখানে ঠাকুরকে বসানো হয়েছে। আরও 9-10 জন গোপালকে রাখা হয়ে গেছে ভালো একটা জায়গাতে। এতজনকে তো এখানে বসানো যাবে না। আর এই দুটো গীতা রাখা হয়েছে, তুলসী মহারানী আর আমার ঠাকুর রাখা হয়েছে। আর এই গোটটা তো তোমরা সবাই চেনো, ওই জায়গায় এখানে আমার সাজানো গোজানো সবকিছু আছে, শুধু লাইট খোলা হয়ে গেছে। আর এখানে আমার জগন্নাথ মহাপ্রভু ছিলেন, আর এখানে আমার রাধা দামোদর। তো এই জায়গাটা বেদিটা ভেঙে নেওয়া হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ মাটি। আর এখানে যে ভাগবত ছিল ঠাকুরের যত পুস্তক বই সবগুলো সরানো হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছ। আর এখানে ছোট ছোট গরুগুলো রয়ে গেছে। আর এই বক্সের মধ্যে রেখেছে ঠাকুরের সব চিত্রপট, ভাগবত থেকে ধরে ঠাকুরের গীতা অন্যান্য বই পুস্তক সব এখানেই আছে। আর এই এই বস্তার মধ্যে ঠাকুরের যত কাপড়, যেমন রাধা দামোদর, জগন্নাথ মহাপ্রভু, ছোট ছোট গোপাল সোনাদের সবার কাপড় এখানে আছে, ঠান্ডার কাপড় থেকে শীত বস্ত্র থেকে সবকিছু। আর এই যেখানে সব ঠাকুরের বাসন টাসন রাখা হয়েছে। মানে এত সব বাসন রাখা তো যাবে না, যেহেতু এইখান থেকে ওইখানে যেতে হবে। আর এখানে সবগুলো ঠাকুরেরই জিনিস, এখানে কিছু বাইরের কিছু নেই, সবকিছু ঠাকুরের জিনিস। আর কিছু কিছু জিনিস রয়ে গেছে, এইগুলো মানে বাইরে শিফট করা হবে, যেহেতু এখানে শিফট করা হয়নি। আর এখন চলো, এই যে আজকে এই বিছানাটা বাইরে নেওয়া হবে, আজকে এখানে ঘুমানো যাবে না, আজকে বাইরে চলে যাওয়া হবে আমরা। তো এই যে এই বস্তাগুলোতে আরো, এইটা তো শুধু জুতো পড়েছে, এই যে এই বস্তাটা তো শুধু জুতো আছে আয়ুষার পিউষে, দেখতে পাচ্ছ এক বস্তা, কিন্তু দেখে খোলা আছে কিনা। তো এই যে শুধু জুতো আছে, আর এইগুলোতে কাপড় রাখা হয়েছে। আর এই যে কার্পেটটা রেখেছি নিচে বসবার জন্য, পাকাটা এত ঠান্ডা কি বলবো। আর বাইরে এখন আর যাচ্ছি না, বাইরে গরু রাখা আছে, তো সেই জন্য গরুগুলো দেখাতে পাচ্ছি না তোমাদের। আর একটা কি জানো বন্ধুরা, মজার একটা বিষয় বলি তোমাদের। আজকে হচ্ছে কালকে একাদশী গেছে, আজকে পালন, আজকে হচ্ছে 11 তারিখ, কালকে আগামীকালকে 12 তারিখ, মানে রবিবার আছে। তো কালকে হচ্ছে আমরা বনভোজনে গিয়েছিলাম, তোমরা সবাই দেখেছো, কৃষ্ণ বলরাম বনভোজনে গিয়েছিলাম আমরা, জয়পুর গিয়েছিলাম ইসকন থেকে। তো কালকে হয়েছে যে শঙ্খ প্রতিযোগিতা হয়েছে, উলুদনি প্রতিযোগিতা বা মিউজিক্যাল চেয়ার হয়েছে। তো সেটার মধ্যে আমিও প্রাইজ পেয়েছি, আয়েশা বাবা প্রাইজ পেয়েছে। তো কালকে আমাদের প্রাইজ দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে ইসকন থেকে। তো কালকে সেটা আনতে যাবো আর কি। আজকে রাত্রে আইসা বাবা আসবে, কালকে মানে গিফট বলো বা প্রাইজ বলো, ছোট হোক বা বড় হোক, যদি একটা কিছু পাওয়া যায় উপহার, তো মানে বুঝতেই পারছো সেটা হচ্ছে মানে আমি ভাবি আমার গৌর গোবিন্দের কৃপায় আমি পাচ্ছি। তো সেটা আনন্দ মানে বলে বোঝাতে পারবো না, ছোট হোক আর বড় হোক সেটা গিফটই হয়। তো সেটার আনন্দ বলে বোঝাতে পারবো না। আর আগামীকালকের ব্লগে তোমরা দেখতে পাবে আমরা যাবো, মানে কি পাই কি না সেটা আমি নিজেও জানি না কি আছে, আর কত নম্বর প্রাইজ হয়েছে কি হয়েছে সেটা সারপ্রাইজ আছে, কালকে তোমরা ব্লগে দেখতে পাবে। প্লিজ 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 সবাই একটু পাশে থেকো, দেখো আমি কি পেয়েছি। আর সবকিছু শেয়ার করার চেষ্টা কিন্তু পারি না, কেউ নেই আমার ক্যামেরা ধরবার, তো সেই জন্য বন্ধুরা। আর ঘরের এই অবস্থা দেখতে পাচ্ছ, ঘরটাকে কি সুন্দর আটানো গোছানো ছিল, আর এখন একদম মানুষের মতো হয়ে আছে। তো যাই বন্ধুরা,
কিছু করার নেই, আমার রাধা ভাদুর এই ইচ্ছা। মানে আমি আগে বললাম না যে পরিবর্তন সংসারের একটা নিয়ম, তো এই পরিবর্তনটা আমার প্রভুর ইচ্ছাই হচ্ছে। এই তো এই ঘরটা ভাঙার পরে হয়তো ঠাকুরের আরো অন্য কোনো কিছু ইচ্ছে আছে, সেটা এখন আমি কিছু বলছি না, কি আছে না আছে ইচ্ছে সব মুহূর্তে তোমরা দেখতেই পাবে, শেয়ার করবো তোমাদের সাথে। আর এখন বুক হয়ে গেছে, এখন আমি আমার 2 যে গোপাল আছে আয়ুষ আর পিয়ুষ, ওদেরকে খাওয়াবো, নিজেও প্রসাদ খাবো, তারপরে কি করব, ঘুমিয়ে যাবো। আজকে ঘুম আসবে সেটা আমি বুঝতে পারছি না, কালকে যে কি উপহার পাবো সেই খুশিতে আর কি। তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো, আমি আয়ুষ পিয়ুষকে খাইয়ে আসছি।